ধরুন আপনি কোনো একটা জনবহুল জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো শপিং মল, কোনো বাস স্ট্যান্ড, কোনো রেলওয়ে স্টেশনের সামনে, যেখানে একটু মানুষের ভিড় বেশি। এমন সময় আপনার সামনে হঠাৎ করে একজন অসহায় মহিলা এসে দাঁড়ায়, পরনে একটা নোংরা ছেঁড়া শাড়ি এবং কোলে একটা বছর দুয়েকের বাচ্চা। তাকে দেখেই বুঝতে পারছেন সে খুব কষ্টে আছে। ঠিক ওই রকম সময় ওই মহিলা আপনার কাছে এসে ওই বাচ্চাটিকে দেখিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, বাচ্চাটি দুদিন ধরে কিছু খেতে পায়নি বাবা, ও খাবার কেনার জন্য কিছু পয়সা দিন। এইরকম অবস্থায় আপনি সাধারণত কি করেন বা কি করবেন? খুব স্বাভাবিকভাবেই আপনি নিজের পকেট থেকে 10 টাকা হোক 50 টাকা হোক নিজের সামর্থ্য অনুযায়ী বের করে ওই মহিলাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। এবং আমরা সবাই তাই করব, কারণ ওই মহিলা এবং তার কোলে ওই বাচ্চাটিকে দেখে আমাদের মনে সহানুভূতি জাগবে। এবং ওই মুহূর্তে যদি আপনি ওই মহিলাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে না পারেন, উল্টে আপনার নিজেরই গিল্ট ফিল হবে। কিন্তু কি হবে আমি যদি বলি, আপনার এই গিল্ট ফিলকে কাজে লাগিয়েই আপনাকে বোকা বানানো হচ্ছে। আসলে যে মহিলাকে আপনি অসহায় ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সে আদতে একজন প্রফেশনাল ভিখারি এবং তার মাসিক ইনকাম অনেক সময় আপনার আমার থেকে অনেক বেশি। শুধু তাই নয়, যে বাচ্চাটিকে দেখে আপনি ওই মহিলাকে টাকা দিতে রাজি হলেন, ওই বাচ্চাটিও ওনার নিজের নয়। ওই বাচ্চাটিকে শুধুমাত্র একটি প্রপ হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার সহানুভূতি পাওয়ার জন্য। ইয়েস, এটাই হচ্ছে এখন রিয়েলিটি এই বেগিং ইন্ডাস্ট্রি। কেন বলছি সেটা একটু পরেই বুঝতে পারবে। তার আগে এনাকে দেখো। এনার নাম মালানা খান এবং ওনার মোট সম্পত্তির পরিমাণ শুনলে অনেকের মাথায় হাত পড়ে যাবে। ওনার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 30 কোটি টাকা। এবং শুধু তাই নয়, মুম্বাই শহরের বুকে দুখানা ফ্ল্যাট আছে ওনার। এবং উনি কি করেন, ঠিক আমাদের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যেরকম অফিস যাই, উনি একটি অটো করে একটা নির্দিষ্ট স্টেশনে যান এবং সেখানে গিয়ে 8 থেকে 10 ঘন্টা ভিক্ষা করেন। এবং শুধুমাত্র ভিক্ষা করেই উনি আজ কোটি কোটি টাকার মালিক। তারপর ওনাকে দেখুন, ওনার নাম লক্ষ্মী দেবী। উনি প্রায় 16 বছর বয়স থেকে ভিক্ষা করছেন এবং কিছু রিপোর্ট অনুযায়ী ওনার মোট সম্পত্তির পরিমাণ 7 কোটি টাকারও বেশি। আপনি যদি একটু গুগলে রিসার্চ করেন তাহলে এরকম আরো নাম পেয়ে যাবেন। এবং শুধু তাই নয়, এরকম অনেক মানুষ আছে যারা শহরের বিভিন্ন জায়গায় এই ভিক্ষাবৃত্তিটাকে একটা অর্গানাইজড বিজনেস হিসেবে পরিচালনা করে। তাদেরকে বলা হয় বেগার্স মাফিয়া। এবং এই যে রাস্তাঘাটে আপনি যত ভিখারি দেখতে পান, 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ো কিংবা শারীরিকভাবে সুস্থ মানুষ থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী, তারা সবাই ওই বিজনেসেরই একটা অংশ। বড় বড় বেগার্স মাফিয়ারা শহরের বিভিন্ন জায়গায় অঞ্চল ভিত্তিক এক একজন কোঅর্ডিনেটরের মাধ্যমে তাদেরকে পরিচালনা করে। এবং এই বিজনেস এতটাই নোংরা, আপনি কল্পনাও করতে পারবেন না এর ভেতরে কি কি হয়। এক্সটর্শন, ড্রাগস ডিলিং, পকেট মারা, কিডন্যাপিং, আরো কত কি। এবং এর পেছনের কারণটা হচ্ছে, আর যাই হোক না কেন, ভিখারিকে কেউ কখনো সন্দেহ করে না, তাই তারা খুব সহজেই সাধারণ মানুষ এবং পুলিশের নজর এড়াতে পারে। এবং শুধু তাই নয়, অনেক সময় আপনার সিম্পাথি পাওয়ার জন্য সুস্থ সবল বাচ্চাদেরকে মেডিকেলি হ্যান্ডিক্যাপ বানানো হয়, যাতে তাদের দেখে আপনার দয়া হয় এবং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সব থেকে বেশি টাকা তাদের হাতে তুলে দিতে পারেন। তাছাড়াও আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে কোলে বাচ্চা নিয়ে যারা ভিক্ষা করতে আসে, ওই কোলের বাচ্চাটি খুব একটা কিছু করে না, নড়ে চড়ে না, কথাও বলে না, কাঁদেও না, কিছুই করে না। আপনার দেখে মনে হতে পারে যে বাচ্চাটি অনেকদিন ধরে খেতে পায়নি তাই এইরকম, কিন্তু আদতে তাদেরকে ড্রাগস দিয়ে এইরকম অবস্থা বানিয়ে রাখা হয়, যাতে ওই মহিলা ওই বাচ্চাটিকে নিয়ে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে এবং তাদেরকে দেখে আপনার মনে যেন দয়া জাগে। এবং আরো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ধরুন আপনি কোথাও একটা যাচ্ছেন, হঠাৎ করে একদল বাচ্চা এসে আপনাকে ঘিরে ধরে এবং তারা টাকা চায়। আপনি যতই চেষ্টা করুন না কেন, টাকা না দেওয়া অবধি তারা কোথাও যেতে চায় না। একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যদি তাদেরকে কিছু খাবার অফার করেন, তারা খেতে চায় না, কিংবা চাইলেও কোনো একটা স্পেসিফিক দোকানে আপনাকে নিয়ে যাবে সেই জিনিসটা কিনে দেওয়ার জন্য। এবং আপনি হয়তো জানতেও পারবেন না, আপনি চলে যাওয়ার পর তারা আবার এসে ওই দোকানে ওই জিনিসটি ফেরত দিয়ে সেই টাকাই নিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এটা যদি এতই ভয়ঙ্কর হয়ে থাকে তাহলে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? তাহলে বলে রাখি, বম্বে প্রিভেনশন অফ বেগার অ্যাক্ট 1959 অনুযায়ী মুম্বাইয়ের মতো বিভিন্ন বড় শহরে ভিক্ষা করা একটা ক্রাইম হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু 2021 সালে সুপ্রিম কোর্ট ওই অ্যাক্টকে পুরোপুরি খারিজ করে দেয়। এটা বলে যে দেশে সরকার মানুষের সাধারণ প্রয়োজনগুলো ফুলফিল করতে পারছে না, সেখানে ভিক্ষা করা কি করে একটা অপরাধ হতে পারে। কিন্তু আপনি জানলে চমকে যাবেন। রিসার্চ অনুযায়ী দেখা গেছে, ইন্ডিয়ার 90% মানুষ মাসে 25,000 টাকারও কম রোজগার করে এবং তার মধ্যে 65% মানুষ এরকম আছে যারা 15,000 টাকাও প্রতি মাসে রোজগার করতে পারে না। এবং অন্যদিকে এক একজন ভিখারি প্রতি মাসে কম করে হলেও 20 থেকে 25,000 টাকা রোজগার করে। তার মানে বুঝতে পারছো, ইন্ডিয়ার বেশিরভাগ মানুষের চেয়ে তারা বেশি রোজগার করে। এবং সেটা কেন? কারণ তাদের দেখে আমাদের খুব ইনোসেন্ট মনে হয়, আমাদের মনে সহানুভূতি জাগে, আমরা তাদেরকে সাহায্য করতে চাই। কিন্তু আদতে তাদের সাহায্য করতে গিয়ে আমরা বরং ক্ষতিটাই করি, তাদের নিজের এবং নিজের দেশেরও। দেখুন, আপনি হয়তো ভালো মনে তাদের টাকা দিচ্ছেন, আপনি ভাবছেন আপনি তাদের সাহায্য করছেন, কিন্তু আপনার এই টাকা দেওয়া ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি
এই ভিক্ষা বৃত্তিটাকে মোটিভেট করে। অন্যান্য ভিক্ষারীদের আরো উৎসাহ দেয়, তারাও যেন ভিক্ষা করে। তারা ভাববে যে ও যদি পেয়ে যায় তাহলে আমরাও পেয়ে যাব। এবং আপনি যাকে টাকা দিলেন সেও নেক্সট টাইম কিন্তু আবার ভিক্ষা করার জন্যই মোটিভেট হবে। তো ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি আপনার টাকা দেওয়া মানে তাদেরকে উৎসাহ দেওয়া আরো ভিক্ষা করার জন্য। এবং বিশ্বাস করুন, এটা একটা সোসাইটির জন্য ভীষণ ভীষণ ডেঞ্জারাস। এবার প্রশ্ন, তাহলে আমরা কি করতে পারি? অ্যাজ এ সিটিজেন আমাদের কি করা উচিত? দেখুন, সবার প্রথমে যেটা করতে পারেন, তাদেরকে টাকা দেওয়া বন্ধ করুন। হ্যাঁ, কোনো ভিখারিকে টাকা দেওয়া বন্ধ করে দিন। তাদেরকে এটা রিয়েলাইজ করতে দিন যে সবসময় চাইলেই টাকা পাওয়া যায় না। এবং যেই মুহূর্তে ওরা এটা রিয়েলাইজ করবে যে চাইলেই টাকা পাওয়া যায় না, তখন তারা ধীরে ধীরে অন্য কোনো কাজের দিকে ফোকাস করবে, অন্য কোনো কাজ করতে মোটিভেট হবে। কিন্তু আপনি যতদিন তাদেরকে টাকা দিয়ে যাবেন, তারাও চেয়েই যাবে। এবং দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন, এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিতে পারেন, বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, যাতে তারাও জানতে পারে এই বেগার্স ইন্ডাস্ট্রির আসল সত্য। আর হ্যাঁ, আপনার যদি একান্তই কাউকে সাহায্য করার ইচ্ছে থাকে, তাহলে আপনার আশেপাশে দেখুন, এরকম প্রচুর মানুষ পাবেন যাদের কাছে জীবিকা নির্বাহ করার মতো টাকা নেই, কিন্তু তারা লজ্জায় ভিক্ষা চাইতে পারছে না বা কিছু করতেও পারছে না। তাদের কাছে যান, তাদের সাথে কথা বলুন এবং তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। এরকম না যে আপনাকেই কোনো কাজ দিতে হবে। আপনি তাদের সাথে কথা বলে জানতে পারলেন যে সে কি কি পারে। এবং আপনাকে যদি কেউ কখনো এরকমভাবে বলে যে এরকম একটা লোক আমার দরকার, এরকম কাজ করবে, এরকম একটা লোক খুঁজে দিতে, তাহলে তাকে সাজেস্ট করুন, তার সাথে তার যোগাযোগটা করিয়ে দিন। কর্মসংস্থান করে দিতে যদি পারেন, তাহলে দেখবেন ওই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। যাই হোক, আমি বায়স্কোপালা ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড বাই, লাভ ইউ।